ইউটিউবে যখন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন আপনার চ্যানেলটি হবে পার্সোনাল চ্যানেল। কিন্তু আপনাকে যদি প্রফেশনালি ইউটিউব করতে হয় তাহলে অবশ্যই আপনার পার্সোনাল চ্যানেলটিকে আপনাকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করতে হবে। ব্র্যান্ড চ্যানেলে পরিণত করলে অনেক দিক থেকে অনেক কিছু সুবিধাও রয়েছে। যেমন আপনার যদি উক্ত ব্র্যান্ড চ্যানেলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সর্বনিম্ন একদিন সময় লাগবে আপনাকে প্রাইমারি ওনার থেকে রিমুভ করতে। সেক্ষেত্রে যদি এর ভিতরে আপনার বুঝে যান যে আপনার চ্যানেলটি হ্যাক হয়েছে, তখন আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। এরকম অনেক ধরনের সুবিধা রয়েছে। তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটিকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফর জিহান ভাই ইউটিউব চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমি জিহান ভাই। সাথে আছে সম্পূর্ণ ভিডিওতে ফিরে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকের পর। ব্রেকের পূর্বে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি এনেবল করে দিন যেন প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি থ্যাঙ্কস। পার্সোনাল মুভ করার পর পার্সোনাল চ্যানেলকে যখন ব্র্যান্ড চ্যানেলে মুভ করবেন, এর আগে অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে। অনেকে বলতে পারেন আমি কিন্তু 0 সাবস্ক্রাইবার না, আমার চ্যানেলটা অনেক বড় একটি চ্যানেল, এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে, ভিডিও রয়েছে, প্লেলিস্ট রয়েছে, এইগুলো আমি কি করব, আমি যদি এগুলো হারিয়ে ফেলি তখন কি করব? সেই নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কেননা আপনি যখন পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে মুভ করবেন তখন আপনার প্রত্যেকটি সাবস্ক্রাইবার তখন ট্রান্সফার হয়ে যাবে, প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি প্লে লিস্ট চলে যাবে, এবং কি পর্যন্ত চলে যাবে। যদি আপনার কাস্টম ইউআরএল থাকে সেই কাস্টম ইউআরএলটি পর্যন্ত ট্রান্সফার হয়ে যাবে। তবে শুধুমাত্র আপনার প্রোফাইল পিকচারটি ট্রান্সফার হবে না। তো আপনার চ্যানেলটিকে ট্রান্সফার করার আগে আপনাকে আগে দেখে নিতে হবে আপনার চ্যানেলটি কি মুভ ব্র্যান্ড চ্যানেলে রয়েছে না পার্সোনাল চ্যানেল রয়েছে। সেটি দেখার জন্য আপনি youtube.com/ এখানে চ্যানেল সুইচার দিয়ে আপনি যখন এন্টার করবেন তখন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে এটি হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল, আর এটিতে কোনো চ্যানেল নেই, নো চ্যানেল। আর এটি হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল, আমি একটি চ্যানেল ক্রিয়েট করে রেখেছি। আপনার যদি জিমেলে একটি মাত্র চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ক্রিয়েটেড চ্যানেল থেকে আগে একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে নেবেন। তো এখন আপনাকে চ্যানেলটি ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য আপনি চলে আসবেন আপনার চ্যানেলে, এসে প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে আপনাকে চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনাকে অবশ্যই প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো অবশ্যই ইউটিউব স্টুডিওতে আসার পর আপনাকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, যেখান থেকে চ্যানেল অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর অ্যাডভান্স সেটিংস স্ক্রল করে আপনাকে চলে আসতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পরে আপনাকে অ্যাডভান্স সেটিংসে চলে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে স্ক্রল করলে মুভ চ্যানেল দেখতে পাচ্ছেন। মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। অবশ্যই আপনি যেই চ্যানেলটি মুভ করবেন ওই চ্যানেলটিতেই লগ ইন থাকতে হবে। আবারও বলতেছে আপনি লগ ইন থাকা চ্যানেলটি শুধুমাত্র মুভ হবে। অবশ্যই আপনি যে চ্যানেলটি মুভ করতে চান সেই চ্যানেলটিতে লগ ইন থাকতে হবে। তা আমরা মুভ যেহেতু করবো সেহেতু মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট আর ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের চ্যানেলের অপশনগুলো এখানে চলে আসবে। আমাদের সামনে চলে আসবে আমাদের চ্যানেলগুলো, যেটা পার্সোনাল অ্যান্ড ব্র্যান্ড। কিন্তু এর পূর্বে অবশ্যই আপনাকে আপনার গুগল আইডিটি ভেরিফাই করে নিতে হবে। যদি 2 স্টেপ ভেরিফিকেশন থাকে সেটি কমপ্লিট করে নেবেন, আর না হয় অথেন্টিকেশন দিয়ে আপনি আপনার ফোনে কনফার্ম করে নিতে হবে আপনাকে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে যখন আপনি লগ ইন করে ফেলবেন জিমেইলটি, তখন আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে স্ক্রল করলে কিন্তু 2টি অপশন দেখতে পাবেন। যেহেতু নো চ্যানেল সেহেতু এটাকে সিলেক্ট করার প্রয়োজন নেই। অবশ্যই আপনাকে অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল যেটাতে রয়েছে ওইটাতে রিপ্লেস যে অপশনটি রয়েছে এই রিপ্লেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে যে আপনার কমেন্টস দ্যাট ইউ মেড অন ইউটিউব। একটি কথা বলে রাখি, এখানে আপনার যে কমেন্টগুলো আপনার সেই কমেন্টগুলো কিন্তু ট্রান্সফার হবে না। প্রত্যেকটি কমেন্ট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে আপনার সাবস্ক্রাইবার, ভিডিও, প্লেলিস্টগুলো অবশ্যই যাবে। এরপর হচ্ছে যে আপনার যে ওয়াচ হিস্টোরি রয়েছে, আপনি যেই ভিডিওগুলো সার্চ করেছেন এই অ্যাকাউন্ট থেকে, যেগুলো দেখেছেন সব কিছু সার্চ এবং কি দেখানো যে হিস্টোরিগুলো সব কিছুই রিমুভ হয়ে যাবে। এরপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসেস, এটা চেক মার্ক করে ডিলেট চ্যানেলে ক্লিক করবেন। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন এখন ডিলেট করবেন তখন এখন দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি এই চ্যানেলে এখানে মুভ হয়ে যাবে। তো মুভ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে
ইউর ইউটিউব চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভ ইট মেড 10 মিনিট বলতেছে তারা, কিন্তু এরপর আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে, সরাসরি youtube.com-এ চলে যাবেন। youtube.com-এ গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলটিকে ট্রান্সফার হয়েছে কিনা। অটোমেটিক আবার লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা চলে আসবেন ইউথ চ্যানেলে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনার চ্যানেলটি কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে যাবে। আমার চ্যানেলটি ট্রান্সফার হয়ে গেছে। আমি প্রথমে বলতেছি লোগো কিন্তু ট্রান্সফার হবে না, কিন্তু আমার থাম্বনেইলটি সম্পূর্ণভাবে এটি ট্রান্সফার হয়ে গেছে। এবং কি এখান থেকে আমি প্রপারলি ক্লিক করলে, চুইস অ্যাকাউন্টে ক্লিক করলে আমার উক্ত চ্যানেলটি ডিলিট করা হয়েছে, ওই চ্যানেলটি নেই। আবার ওই চ্যানেলটিকে এই জিহান নামের চ্যানেলটিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণভাবে আপনি কিন্তু আপনার খুব ইজিলি আপনি আপনার পার্সোনাল চ্যানেলটিকে মুভ চ্যানেলে পরিণত করতে পারবেন। এরপর এখান থেকে দেখায় যে এটা ম্যানেজের, যেমন হচ্ছে এখান থেকে আপনি যদি ইউটিউব স্টুডিওতে চলে যান, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে চ্যানেল যে অপশনটি রয়েছে সেখানে নিচে একটি পারমিশন অপশন থাকে। অবশ্যই এটি কিন্তু সেটিংস অপশনে থাকবে। ইউটিউব স্টুডিওতে আপনি চলে যাবেন, যাওয়ার পর সেটিংস অপশনে আপনার ক্লিক করতে হবে। এখানে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারমিশন যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে ম্যানেজ পারমিশনে দেওয়ার পর আপনার চ্যানেলটি দেখাবে। এখানে আপনার চ্যানেলটি রয়েছে ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করে আপনি চাইলে এখন যে কোনো রোল আপনি এখানে দিতে পারেন। আপনি ম্যানেজ পারমিশন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার উক্ত চ্যানেলটি রয়েছে প্রাইমারি ওনার। আপনি যদি কোনো অ্যাড করেন, অ্যাড করার পর আপনি এখান থেকে চুজ রোলে কিন্তু সরাসরি ওনার করতে পারবেন। এবং কি ওনার কিন্তু একদিন পরে আপনি চাইলে তাকে প্রাইমারি ওনার করতে পারবেন, এর আগে কিন্তু প্রাইমারি ওনার করতে পারবেন না। তো তাহলে এভাবেই আপনি আপনার পার্সোনাল চ্যানেলটিকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।